নমস্কার। ভালো আছেন তো? দেখুন, এখন আপনাদের সঙ্গে কথা বলাটা আমার খুব একটু ইরেগুলার হয়ে গেছে। তার ১ম কারণ হচ্ছে আমি গরমের ছুটিতে আমি তখন ওয়েস্ট বেঙ্গলে গেছিলাম দিন ১৫ র জন্য। তখন আমার নাতির পৈতে ছিল। আরও অন্যান্য সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা ইত্যাদিতে তখন ভিডিওগুলো খুব একটা করা হয়নি। তো এটা পোস্ট করেছি কিন্তু ভিডিও করা হয়নি। তারপরে আসার পরেই আমার বৌমার বাবা মারা গেলেন। আবার ৩-৪ দিনের জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলে গেলাম। এইসব নিয়ে এত ব্যস্ত ছিলাম যে রেগুলার পোস্ট করা হয়নি। তার উপরে আবার মজা দেখুন, আমার ওপরে যে ফেসবুকের মেটার যে কিসের এত রাগ আপত্তি জানি না। মাঝেই আমার ফটো পোস্ট রেস্ট্রিক্টেড করে দেয়। কখনো ২৪ ঘন্টা, কখনো ১.৫ দিন। অবশ্য তার টাইমের আগেও অনেক সময় খুলে দেয়। কিন্তু একটা দিন তো বন্ধ থাকে। তার ফলে আমার পোস্ট করা হয় না। ভিডিও পোস্ট করা, ফটো পোস্ট করা, লেখা যায় লিখে কত কথা বলা যাবে। সামনাসামনি যেরমভাবে কথা বলা যায়, সেটা তো লিখে পাওয়া যায় না। এখানে আমার একটা প্রশ্ন আছে যে আমরা যারা ফেসবুকে পোস্ট করি বা ব্লগ করি, আমরা তো এমন কিছু জিনিস পোস্ট করছি না যেটা রাজনৈতিক পোস্ট বা কোনো ধর্মে আঘাত লাগা বা কোনো জাতিগতভাবে কোনোভাবেই আমরা তার মধ্যে থাকি না। যাতে কোনো বিতর্কিত হতে পারে। এমনি সাধারণ কথাবার্তা বলা, সাধারণ ছবি তোলা, নিজেদের নানা রকম ফটো পোস্ট করা, এই বেড়াতে যাওয়া, এইগুলোই আমরা পোস্ট করি। তাতে আমাদের পোস্ট রেস্ট্রিকশন হচ্ছে। অথচ দেখুন কত অশ্লীল ছবি স্টোরিতে দেখা যায়। অশ্লীল ছবি। কি করে স্টোরিতে তারা অ্যালাও করছে? ফেসবুক কি করে অ্যালাও করছে আমি জানি না। ভিডিওতে অশ্লীল নাচ তো কো কোনো ব্যাপারই নয়। ব্লগে তো কত অশ্লীল নাচ, জামাকাপড় পরা, গা দোলানো সেগুলো তাদের কোনো আপত্তি নেই। যত আপত্তি কি আমাদের মতন বয়স্ক মানুষ যারা রুচিসম্মতভাবে পোস্ট করি বা রুচিসম্মত কথাবার্তা বলি। আমরা যে সমস্ত কথাবার্তা বিশেষ করে আমি যে সমস্ত কথাবার্তাগুলো বলি সেগুলো তো একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়েই কথা বলি। এটা তো কোনো কল্পনাতীত জিনিস বা কারুকে ব্যঙ্গ করে, কারুকে বিদ্রূপ করে, কারুকে নিন্দাবান্দা করে সেটাও তো নয়। নিজের অভিজ্ঞতার উপরে যেগুলো দেখেছি, নিজের জীবনের কথা, কখনো নিজের হাসির কথা, নিজের ভুলের কথা, নিজের ছেলেমেয়েদের কথা, এগুলো নিয়েই আমরা শেয়ার করি এবং এতে আপনারা ভালোই পার্টিসিপেট করেন এবং তারা আপনারা উৎসাহ দেন বলেই তো আমি এগুলো করতে পারি। আপনারা যদি না দেখতেন, না শুনতেন, তাহলে তো আমি এগুলো করতাম না। করার কোনো প্রশ্নই আসতো না কেউ যদি না পেত। বরঞ্চ অনেকে আরো বেশি করে করতে বলছে যে, "আপনি বলুন, আপনার কথা আমরা শুনতে ভালোবাসি।" কিন্তু কেন যে Facebook রেস্ট্রিক্টেড করে আমি জানি না। যাই হোক, আজকে আপনাদের এটা হচ্ছে আমার কৈফিয়ত। আমি কেন রেগুলার আসতে পারি না, এই একটা এটা হচ্ছে আমার বক্তব্য আপনাদের কাছে। আপনারা আমি জানি না আপনারা যারা আরো আমার মতন অনেকেই আছেন যারা ব্লগ করেন, ছবি করেন, তাদের রেস্ট্রিক্টেড হয় কিনা? আমার ২-১ জন বন্ধুর হয়েছে ফটো রেস্ট্রিক্টেড। এটা আমি যার জন্যে আমি ১ম দিকে যতটা ঘাবড়ে গেছিলাম, ১ম যখন ফটো রেস্ট্রিক্টেড হলো, তখন আমি যতটা ঘাবড়ে গেছিলাম যে, "কি জানি বাবা কেন রেস্ট্রিক্টেড হলো?" তখন আমি শুনলাম এই আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যেই, তখন ওরা আমাকে বলল যে, "এরকম" আমি যখন লিখলাম যে, "এরকম হয়েছে", তখন বলে যে, "এরকম হয়, আমাদেরও হয়েছে।" আমার এক ভাইঝি, ওরা তো মোবাইল ঘেঁটে ওস্তাদ। ও বলেছিল যে, "শুনি যদি খুব বেশি পোস্ট করো তাহলেও কিন্তু ওরা রেস্ট্রিক্টেড করে দেয়।" এদিকে রেস্ট্রিক্টেড করে দেয়। এদিকে কিন্তু যারা ব্লগ করছে তারা বলছে যে ৩ টে রিলস করুন, একটা বড় ভিডিও করুন, মর্নিং ইভিনিং পোস্ট করুন, টেক্সট পোস্ট করুন। এইগুলোই যদি করতে হয় তাহলেই তো ৭-৮ টা হয়ে যাচ্ছে পোস্ট। তাতেও যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, তোমরাই বলছো পোস্ট করতে, তোমরাই রেস্ট্রিক্টেড করে দিচ্ছ। আমরা তো তোমাদের হাতের খেলার পুতুল। যতক্ষণ পোস্ট অ্যালাও করবে ততক্ষণ পোস্ট করব। যখন পোস্ট অ্যালাও করবে না ততক্ষণ পোস্ট বন্ধ থাকবো। সেই সময়টুকু আমরা অন্য কিছু ছবি পোস্ট করতে পারছি না, কিন্তু লেখা-টেখাগুলো পোস্ট করতে পারি। যাই হোক, আপনারা সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিওটা শুধু আমার এই কৈফিয়ত দেওয়া কেন আমি ইরেগুলার হয়ে যাচ্ছি। নমস্কার, ভালো থাকুন। আবার একটা পোস্ট নিয়ে সামনের দিনে আসছি। সঙ্গে থাকবেন, ততক্ষণ ভালো থাকুন।